জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে এক দাদার জীবনের এই বাস্তব ঘটনাগুলি জেনে নেব। আলোচনা পত্রিকায় 2024-এর জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছে অশেষ তোমার করুণা। লিখেছেন অপু ভট্টাচার্য দাদা। উনার জীবনের এই ঘটনাগুলি জানলে সত্যি আশ্চর্য হবেন। জেনে নেব বিস্তারিত। ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই পরম দয়ালের এই অশেষ করুণা জানতে পারেন। অপু ভট্টাচার্য দাদা লিখলেন, বাংলাদেশের এক আজপাড়া গাঁয়ে ধনী ব্রাহ্মণ পরিবারের জন্ম আমার। পরিবারের বড় সন্তানের বড় ছেলে হিসেবে আদর, সুহাগ, ভালোবাসার কোনো ঘাটতি ছিল না। তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলের মাথায় ছিল না কোনো বুঝ অবুঝের ধারণা। সাধারণভাবেই চলতে থাকে জীবন ধারণ। এর মধ্যে আমার ঠাকুরদা গ্রহণ করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা। তিনি একসময় শুরু করেন নিরামিষ খাদ্য গ্রহণ। তাতে অবশ্যই মা কাকিমার ছিল তীব্র আপত্তি। ঠাকুরদাকে মা কাকিমা একবার বলতে শুনেছি আমিষ আহার পুনরায় গ্রহণ করতে। দেখেছি উত্তরে ঠাকুরদাকে হাত জোর করে বলতে যে ভুলেও এ কাজ করো না তোমরা। যাই হোক, পরবর্তীতে দেখি তিনি সহপ্রতি ঋত্বিকের পাঞ্জা লাভ করে দীক্ষা দান করেন। মাসে অন্তত হাতে গোনা কয়েকদিনেই ঘরে থাকেন দাদু। বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ান। অবশ্য আমি আর দিদিও কয়েকটা গ্রামের পারিবারিক অনুষ্ঠানে ঠাকুরদার সাথে উপস্থিত ছিলাম। একদিন দাদু এক দাদাকে নিয়ে হাজির ঘরে। অবশ্য আগে হয়তো জানিয়েছিলেন ঘরে। এখন সবাইকে ঠাকুরের দীক্ষা নিয়ে নিতে বললেন দাদু। আমাকেও দীক্ষা দেওয়ার ব্যাপারে কথা উঠেছিল। বয়স কম হওয়াতে আপাতত বাদ পড়ে যায়। মা, বাবা, কাকা, কাকিমা মিলে সর্বমোট 7 জনের দীক্ষা হয়েছিল সেদিন। শুরু হলো প্রতিদিন ইষ্টভৃতি প্রার্থনা। আমিও বেশ উৎসাহিত ছিলাম সব কিছু নিয়ে। সময়ের ব্যবধানে সব কিছুই ঢেকে গেল ভয়ানক কালো মেঘের আড়ালে। দাদু, দিদি ব্যতীত সবাই যে যার মতো ছেড়ে দিয়েছে ইষ্টভৃতি প্রার্থনা নাম জপ। কিছুদিনের মধ্যে সব ধূলিসাৎ হয়ে যায়। জায়গা জমিন সব হলো বিক্রি। ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ইত্যাদি। পরিশেষে বিচ্ছিন্ন হয়ে চলে গেল যে যার মতন। আমি, বাবা, মা, ভাই আশ্রয় নিলাম মামার বাড়িতে। বাবার কিছু কর্মের ভুলের কারণে হতে হলো নিঃস্ব। লেখাপড়াটাও আর টিকিয়ে রাখতে পারিনি। বয়স 16 থেকে 17 হবে। চলে আসলাম মামার দোকানে। কিছুদিন পর খবর এলো আমার ঠাকুমা গত হয়েছেন। খবর পেয়েই বাড়ি অভিমুখে রওনা দিলাম। যথারীতি পৌঁছে দাহ কাজে অংশগ্রহণ করলাম। এর মধ্যেই দাদুকে লক্ষ্য করলাম যে তিনি উন্মাদের মতো আচার আচরণ করছেন। আমাকে ডেকে আমার কাছে কেঁদে কেঁদে বলছেন, আমাকে এক টুকরো মাছ দিয়ে ভাত দিবি। অনর্গল বলে যাচ্ছেন, আমাকে ওরা মাছ দেয় না, মাংস খেতে দেয় না, তুই একটু বলে দে না আমাকে মাছ মাংস দিয়ে ভাত দেওয়ার জন্য। অবাক হয়ে তাকিয়ে রইলাম আমি, যিনি ছিলেন ঠাকুর ভক্ত ও নিরামিষ আহারী একজন লোক। আজ তার এই অবস্থা। প্রচণ্ড রাগ হয়েছিল সেদিন। একটা কথা না বললেই নয় যে পরিবারের এই করুণ দুর্দশা, অভাব, অভিযোগ দেখে পূর্বেই আমার ছোট মাথায় কিভাবে ধারণা হলো যে ঠাকুরের দীক্ষা নিয়ে পালন না করলে অবস্থার বিপর্যয় হয়। আশ্চর্য লাগে এখনও যে কেউ আমাকে কোনোদিন এ সমস্ত কথাবার্তা বলেনি। এরপরেও কেন এত বড় কথা মাথায় এসেছিল আজও জানি না। শুরু হলো বিভিন্নভাবে ঠাকুরের প্রতি অভিমান। ঠাকুরের কাজ যা যা করতাম সব ছেড়ে দিলাম। সময়ের ব্যবধানে গত হলেন দাদুও। মামার দোকানের পাশেই ছিল এক বণিক বন্ধুর জুয়েলারি দোকান। হঠাৎ সে একদিন আমাকে ঠাকুরের দীক্ষা নিতে বলল।
এরপর বিভিন্নভাবে আমাকে ঠাকুর সম্পর্কে বুঝাতো। একবার সে আমাকে বলে, কাল শুক্রবার আছে, সহপ্রতিঋত্বিক দাদা আসবেন একটু দূরের একটা বাসায়, তুই দীক্ষাটা নিয়ে নে। আমিও কথা দিলাম দীক্ষা নেব বলে। পরে সে রাত 12টার কাছাকাছি আবারও ফোন করে জানতে চাইল যে কাল যথাসময়ে দীক্ষা নিচ্ছি কিনা। এক লহমায় ভুলে গেলাম তাকে দেওয়া কথা। বিভিন্ন রকম অভাব অভিযোগের কথা বলে সরে পড়লাম তার থেকে। যাই হোক, এর পরদিন গেলাম ওই বন্ধুর কাছে, গিয়ে বললাম, তোদের ঠাকুরের প্রার্থনাটা আমাকে দিতে পারিস? আমিও করব। সেও সুরটা ধরার জন্য ফোনে সকাল বিকালের প্রার্থনাটা দিয়ে দিল। আমিও প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে সকাল সন্ধ্যা প্রার্থনা করি। এর কিছুদিন পর গিয়ে বললাম যে, তোরা যে ইষ্টভৃতি করিস সেটা আমাকে দেখিয়ে দিতে পারবি? আমিও করব। সে বুঝিয়ে বলে যে দীক্ষা নিয়েই এটা করা যায়। উত্তরে বললাম, ঠিক আছে, আমার করার আর প্রয়োজনও নেই। আরও কিছুদিন পর সে ডেকে বলল, যারা ঠাকুরের দীক্ষা নিয়ে প্রতিপালন করছে না তাদের খবর নিয়ে তাকে জানাতে। তবুও নিজে নেব না দীক্ষা, এ সংকল্পটা মেনে নিয়েই চলছি। খুঁজতে গিয়ে পেয়ে গেলাম 3-4 জন পরিচিত মুখ, যারা দীক্ষা নিয়ে পরিপালন করে চলে না। পরবর্তী সিদ্ধান্ত হলো পুনঃস্মরণ করবে এসব পূর্ববর্তী দীক্ষিতরা। একদিন শুক্রবার তাদের নিয়ে রওনা দিল ওই বন্ধু। দেখার প্রবল ইচ্ছে জাগলো মনে। দেশ জুড়ে যে ধর্ম নিয়ে এত তর্ক বিতর্ক, এত হাঙ্গামা, তার ধারণা পেতে মন যেন ব্যাকুল হয়ে উঠল। মামার কাছ থেকে ঘণ্টাখানেকের জন্য ছুটি নিয়ে যোগ দিলাম তাদের দলে। যথারীতি উপস্থিত এক গুরু ভাইয়ের বাসায়। দেখলাম ধুতি ফতুয়া পরা এক লোককে ঘিরে সবাই বসে আছেন। পরিচয় পর্বের এক পর্যায়ে আমার নাম ও দীক্ষা নিয়েছি কিনা জিজ্ঞেস করলেন সহপ্রতিঋত্বিক দাদা বিবেকানন্দ নাগ। উত্তরে না বলাতে দীক্ষাটা নেওয়ার জন্য অনুরোধ করলেন তিনি। এই নিয়ে শুরু হলো তর্ক বিতর্ক। 5-6 জন লোকের সাথে প্রায় 45 মিনিটের মতো হলো কথা কাটাকাটি। আমার একটাই কথা যে অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে প্রতিপালন না করলে পরিবার ধ্বংস হয়ে যায়। পরিশেষে ঋত্বিক দাদার একটা কথায় পাল্টে যায় মনের ভাবনা। তিনি বললেন, এই দীক্ষা নেওয়াতে যদি তোমার বিন্দু পরিমাণ পাপ হয়, তোমার সব পাপ তাপ আমি আমার কাঁধে বহন করব। নির্বাক হয়ে তাকিয়ে রইলাম আমি। চিন্তা জুড়ে শুধুই আসছে, এই দীক্ষা নেওয়াতে যদি আমার পাপ হয় তা তো তিনিই কাঁধে নেবেন বলেছেন, এতে আমার তো কোনো ভয় নেই। অবশেষে হয়ে গেল শ্রী শ্রী ঠাকুরের সৎ নামে দীক্ষা। পরবর্তীকালে একটু আধটু অগ্রসরের মাধ্যমে মনে জাগে হাজারো প্রশ্ন। সব সময় পকেটে পড়ে থাকতো কাগজ আর কলম। প্রশ্ন আর প্রশ্ন নিয়েই চলছে দিন। যা প্রশ্ন আসে লিখে রাখি আর ঋত্বিক দাদাকে জানাই। নির্বিকারে সহজ সরলতম উত্তর দিয়েই চলেছেন ঋত্বিক দাদা। এবার প্রশ্ন এসে দাঁড়ালো, আমাদের এই সৎনামের অর্থ কী? প্রশ্নে ঋত্বিক দাদা একটু হকচকিয়ে গিয়ে বললেন, এটা তো বলার মতো নয়, নাম করতে হয়, করতে করতে জেনে যাবে তুমি। শুরু হলো নাম আর নাম। নামের অবসর নেই, খেতে চলতে ঘুমোতে নাম আর নাম। তাই তো নামের আনন্দে ভিতরে সব কিছু যেন ঠিকরে বেরোতে চায়, কিন্তু সে আনন্দের কথা বলার কোনো ভাষা নেই। যেন এক অনন্ত অসীমের মাঝে হারিয়ে ফেলেছি নিজের সত্তাটাকে। আরও পেয়ে গেলাম আমার দাদুর এমন পতিত জীবনের সন্ধান। তিনি আচার্য পরম্পরায় ছিলেন অবিশ্বাসী, আচার্য নির্দেশে ছিলেন ব্যত্যয়ী। আর বুঝতে বাকি রইল না। আজ ঠাকুরের আদর্শকে মাথায় নিয়ে আচার্য নির্দেশ পরিপালনের মধ্য দিয়ে পেয়েছি আমি অনন্ত অসীম মহাজীবনের সন্ধান। আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যা 9 থেকে 10 জনের মধ্যে আমি মহাসুখী। সত্যি বলতে আমার নেই কিছুই, নেই কোনো অর্থ, মান, যশ, খ্যাতি। আছে শুধু তাতে ন্যস্ত
অতি সামান্য একটু বিশ্বাস ও ভালোবাসা, আর তাতেই আত্মহারা হয়ে আছি। আর যদি পুরোপুরি বিশ্বাসটাই স্থাপন করতে পারতাম, জানি না কি হতো। পরম দয়ালের কাছে শুধু এই প্রার্থনা আমার, ঠাকুর, আমি যে বড় চঞ্চল অকৃতি, তোমার এক দীন সন্তান। তুমি যে হাত ধরে চালিয়ে নিচ্ছ আমাকে, কোনোদিন যদি এ হাত ছেড়ে দাও, তবে যে কালের স্রোতে কোথায় যে ভেসে যাব তার ঠিকানা জানা নেই। আমার কিছু নাই থাক, কোনো দুঃখ নেই, শুধু তুমি থাকো আমার অন্তর জুড়ে। জয় গুরু।